ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। 1-এর প্রথম প্রশ্ন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ সমান। 2-এর প্রশ্ন, চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। 1-এর 3, আলোক রশ্মি সমতল দর্পণের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ 0 ডিগ্রি। কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম? গ্রাফাইট। রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী? বিচ্ছুরণ। ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো নাইক্রোম। শক্তির আদিম উৎস হলো সূর্য। 2-এর প্রথম প্রশ্ন, প্রাকৃতিক চুম্বক পাথরের নাম ম্যাগনেটাইট। দ্বিতীয় প্রশ্ন, চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো 5:6। আয়নায় বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব ড্যাশ কারণে। তড়িতাদানযুক্ত কণিকার সঙ্গে ভূচুম্বক ক্ষেত্রের ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে। 5 নম্বর প্রশ্ন, টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, এই সেলকে বলে নির্জল কোষ। সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে। 3-এর প্রথম প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতু তার ব্যবহার করা হয়? টাংস্টেন। একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উল্লেখ করো। জৈব গ্যাস। চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়? চুম্বক কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করার আগে সেটিকে আবেশিত করে চুম্বকে পরিণত করে। এই কারণে বলা হয় আকর্ষণের পূর্বে আবেশ হয়। 4 নম্বর প্রশ্ন, তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত দূরে আছে? সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। তুমি দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, অর্থাৎ বস্তুর দূরত্ব 5 মিটার। সুতরাং তোমার প্রতিবিম্ব দর্পণ থেকে 5 মিটার দূরে গঠিত হবে। তোমার থেকে তোমার প্রতিবিম্বের মোট দূরত্ব হবে দর্পণ থেকে তোমার দূরত্ব যোগ দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব। 5 মিটার যোগ 5 মিটার মানে 10 মিটার। অতএব উত্তরে কী হবে? তোমার প্রতিবিম্ব তোমার থেকে 10 মিটার দূরে আছে। সূর্য থেকে আগত আরেক রশ্মিগুচ্ছ কিরূপ হয়? সমান্তরাল হয়। 4-এর প্রথম প্রশ্ন, পিনহোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে, ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কী পরিবর্তন হবে যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়? আর বি আছে, মোমবাতি শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। এতে কি আছে দেখো, ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়। শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখেও ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে বড় ক্যামেরার ক্ষেত্রে প্রতিকৃতি কী হবে? বড় হবে। আর বিয়ের প্রশ্ন আছে, শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি কী হবে? বড় হবে। ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়। শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে বড় ক্যামেরার ক্ষেত্রে প্রতিকৃতি বড় হবে। বি আছে, মোমবাতি শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি কী হবে? বড় হবে। এই যে ছবিটা দেওয়া আছে। 2-এর সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার উপর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? 30 ডিগ্রি। বি আছে, 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? 4-এর 3, তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করার 2টি উপায় লেখো। তড়িৎচুম্বকের শক্তি কীভাবে বাড়ানো হয়? উত্তর এখান থেকে এ পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত নির্ণয় করি? চুম্বক দৈর্ঘ্য সমান হয় চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 10 ইন্টু 0.86, এটা দুটোকে গুণ করলে হবে 8.6 সেন্টিমিটার। একটি বদ্ধবর্তনীর ছবি আঁকো যাতে 2টি বাল্ব, 2টি সেল দিয়ে তৈরি ব্যাটারি, তার ও একটি সুইচ আছে। বদ্ধ তড়িৎ বর্তনী, এখানে 2টি সেল আছে, সুইচ অন অবস্থায় আছে, এটা তার আর 2টি বাল্ব।
4-6 উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক শলাকার উপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্য দিয়ে সমাপ্রবাহ চালনা করলে কি লক্ষ্য করা যাবে? এরূপ ঘটার কারণ কি? যখন পরিবাহী তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন চুম্বক শলাকাটি তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যাবে, এটি বিক্ষেপিত হবে। বিক্ষেপণের দিক বিদ্যুতের প্রবাহের দিকের উপর নির্ভর করে। যদি প্রবাহের দিক পরিবর্তন করা হয় তাহলে বিক্ষেপণের দিকও পরিবর্তন হবে। এরূপ ঘটার কারণ হলো বিদ্যুতের চৌম্বকীয় প্রভাব। যখন কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রটি চুম্বক শলাকার উপর একটি বল প্রয়োগ করে, যার ফলে শলাকাটি বিক্ষেপিত হয়। সুতরাং উত্তর দক্ষিণ মুখ করে থাকা চুম্বক শলাকার উপর দিয়ে বিদ্যুৎবাহী তার রাখলে চুম্বক শলাকার বিক্ষেপণ দেখা যাবে এবং এর কারণ হলো বিদ্যুতের চৌম্বকীয় প্রভাব। লাইফ সায়েন্সের একের প্রথম প্রশ্ন, পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয় গর্ভমুণ্ডে। 2 নম্বর প্রশ্ন, কোনো পাতায় সৃষ্ট মূল বংশবিস্তারে সাহায্য করে? পাথরকুচি। ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়? গর্ভাশয়। গুচ্ছমূল দেখা যায় ধান গাছে। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটি হল মূলত্র অঞ্চল। 2-এর প্রথম প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার কি হয়? বৃদ্ধি পায়। 2-এর দ্বিতীয় প্রশ্ন, অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ড্যাশ পাতা? অনিমনসার পত্রকণ্টক। 3 নম্বরের প্রশ্ন, ড্যাশ পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ? কৃষ্ণচূড়ার পাতা। 4 নম্বরের প্রশ্ন, বাঁশ, কলা, পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হলো ড্যাশ করা? বাঁশ গাছ, কলা গাছ, পাম গাছ এসব গাছ ফুল না ফুটিয়েও বীজ না তৈরি করেও বংশবিস্তার করে। তাহলে ড্যাশে কী হবে? বংশবিস্তার করা। 5-এর প্রশ্ন, সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো H2S, হাইড্রোজেন সালফাইড। 3-এর প্রথম প্রশ্ন, একটি রূপান্তরিত মেদগত কাণ্ডের উদাহরণ দাও? রূপান্তরিত মেদগত কাণ্ড হলো আলু, আদা, ওল, পেঁয়াজ প্রভৃতি। আমের রসালো ও শ্বাসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলি? মধ্যত্বক। কুমড়ো ফুলে কী রকম পরাগযোগ লক্ষ্য করা যায়? স্বপরাগযোগ। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলশ্রুতি? পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের উদ্বায়ী যৌগগুলি বাতাসের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। এই উদ্বায়ী যৌগের অণুগুলি আমাদের চোখ, নাক, অশ্রুগ্রন্থির মিউকাস পর্দার সংস্পর্শে এলে জ্বালার অনুভূতি সৃষ্টি করে। 3-এর 5, গাছের মূলরোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ? অভিস্রবণ। 4-এর প্রথম প্রশ্ন, মেদবর্তী অঙ্কুরোদ্গম বলতে কী বোঝায়? উদাহরণ দাও? মেদবর্তী অঙ্কুরোদ্গম উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর উদাহরণ দেখো দেওয়া আছে, মটর, ছোলা, আম, ধান, ভুট্টা প্রভৃতি বীজের মেদবর্তী অঙ্কুরোদ্গম ঘটে। 4-এর 2, সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। হাইপোটনিক দ্রবণ বলতে কী বোঝো? এক্ষেত্রে কোষে কোন ঘটনা লক্ষ্য করা যায়? যদি কোনো কোষের মধ্যে দ্রবণের অভিস্রবণ চাপ বাইরের তরলের তুলনায় কম হয় তবে কোষের বাইরের দ্রবণটিকে কোষ সাপেক্ষে লঘু স্মারক বা হাইপোটনিক দ্রবণ বলে। এক্ষেত্রে ক্রমশ বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকতে থাকবে। 4, পত্রমূল কি? এর কাজ লেখো? এই পর্যন্ত। আর এর কাজ হচ্ছে দেখো 1, 2, 3 তিনটে পয়েন্ট দেওয়া আছে কাজের। কক্ষ বা অ্যাক্সিল কাকে বলে? পাতা ও কাণ্ডের মধ্যে যে কোণের মতো অংশ সৃষ্টি হয় তাকে বলা হয় কক্ষ। বিটপ বলতে কি বোঝায়? মাটির ওপরে কাণ্ড, শাখা প্রশাখা বা ডালপালা, পাতা, ফুল, ফল নিয়ে গাছের যে অংশ তাকে বিটপ বলে।